আমরা গৃহিণীরা কিচেনের দৈনন্দিন কাজগুলো করতে করতে আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য একটুও সময় বের করতে পারি না। আজকে তোমাদের জন্য এমন এমন কিছু কিচেন টিপসগুলো থাকছে, যে টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। কাজগুলো করেও কিন্তু তোমরা নিজেদের জন্য সময় বের করতে পারবে, আর সংসারে কিছুটা হলেও কিন্তু তোমরা টাকা সাশ্রয় করতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বেশি কথা না বলে আজকে আমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস, যে দেখো এরকম যে কাঁচিগুলো থাকে আমাদের কিচেনে, অনেক সময় দেখা যায় আমরা কাঁচিগুলো যখন ব্যাগে ক্যারি করতে যাই, এই যে যে কাঁচির যে সূচালো মাথার দিকটা আছে, অনেক সময় কিন্তু যে কোনো ব্যাগে যদি আমরা ক্যারি করতে যাই, ব্যাগটা কিন্তু একেবারে ফুটো হয়ে যায়, আর অনেক দূর পর্যন্ত কিন্তু এটাকে আমরা বয়ে নিয়ে যেতে পারি না। অনেক সময় কিন্তু যে কোনো প্রয়োজনের জন্য কিন্তু আমাদের ব্যাগে কাঁচিগুলো কিন্তু ক্যারি করা লাগে। তো বন্ধুরা, খুব সহজে তোমরা কিভাবে কাঁচিগুলো ক্যারি করতে পারবে ব্যাগের ভিতরেও, সেটাই কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এই যে যে কলমের যে খালি মুখগুলো থাকে, আমরা তো অনেক সময় দেখা যায় অনেক কলম কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি, কিন্তু ফেলে দেবে না। এই যে কলমের যে মুখগুলো আছে, তো এই যে যে মুখগুলো, এইগুলো দিয়েই কিন্তু তোমরা এরকম করে কাঁচির মাথায় যদি ঢুকিয়ে দাও, তাহলে দেখবে এই কাঁচিটা তোমরা যে কোনো ব্যাগের ভিতরে যখন ক্যারি করবে বা নিয়ে যাবে, তখন কিন্তু কোনোভাবে ব্যাগটাও ফুটো হওয়ার সম্ভাবনা থাকবে না। আর বন্ধুরা, তোমরা কিন্তু এটা খুবই ইজিভাবেই কিন্তু তোমরা এটাকে ক্যারি করতে পারবে। তো আশা করবো টিপসটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। এবার চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, অনেক গৃহিণী আছে কিন্তু যারা একেবারে নতুন নতুন সংসার শুরু করছে, তারাও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেখে থাকে। তো তাদের জন্য কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। দেখো, অনেকেই কিন্তু এই টিপসটা জানি, আবার অনেকেই কিন্তু জানো না। তো সেইভাবেই কিন্তু টিপসটা আমার বলা। দেখো, আমরা যখন লাল শাকটা রান্না করি, অনেকেই আছে কিন্তু যে লাল শাকটা সঠিকভাবে কিন্তু রান্না করতে পারে না। তো আজকে তোমাদের লাল শাক রান্না করার একটা টিপস শেয়ার করব। দেখো, লাল শাকটা আমরা রান্না করার পর যখন ভাতটা আমরা মেখে খাই, তখন যদি ভাতটা লাল টকটকে না হয়, তাহলে কিন্তু আমাদের একদমই কিন্তু ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে লাল শাকটাকে এরকম টাটকা লাল টকটকে কালার করার জন্য কিন্তু যখন রান্না করবে, তখন অবশ্যই শুধুমাত্র লবণ দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। তোমরা যদি এখানে চিংড়ি মাছ দাও তো দিতে পারো, আর কি যদি পেঁয়াজ দাও সেটাও কিন্তু দিতে পারো, কিন্তু কোনোভাবেই লবণ দেবে শুধু, কোনোভাবেই কিন্তু হলুদটা দেওয়া যাবে না। হলুদটা যদি তোমরা এরকম লাল শাকে যদি দিয়ে থাকো, তাহলে কিন্তু লাল শাকটার কালারটা কিন্তু একেবারেই আসবে না। আশা করবো টিপসটা তোমাদের কাজে আসবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো আমি এখানে একটা খালি বোতল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে খালি তেলের বোতল। তো এই তেলের বোতলটাকে দেখো, আমি যে কাজটা করছি, এখানে একটা ছুরি আমি গরম করে নিয়েছি, আর গরম করার পরে এরকম উপরে যে দিকটা আছে, সেখানে কিন্তু দেখো আমি একটা ফুটো করে নিয়েছি গরম ছুরিটা দিয়ে। ফুটো করার পরে তারপরে এরকম কাঁচির সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো আমি সেম যেভাবে কেটে নিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে কেটে নিতে পারো। দেখো, কিচেনের তো অনেক কাজই আছে কিন্তু, বা অনেক জিনিসপত্রই আছে কিন্তু আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি। তো আমরা এই পুরনো জিনিসগুলো দিয়ে যদি আমাদের অর্গানাইজার বানিয়ে নিতে পারি, তাহলে সমস্যা কোথায় বলো তো? আমরা তো সাধারণত এই জলের পটটা বা তেলের পটটা কিন্তু ফেলেই দিতাম। তো সেটা দিয়ে যদি আমরা একটু কাজ করে কিছুদিন যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে দেখো, আমি সেম যেভাবে যেভাবে বোতলটাকে কেটে নিচ্ছি, তোমরাও যদি চাও এইভাবে কেটে নিতে পারো। কাটার পরে দেখো, আমি সুন্দর করে একটা সাইজ করে নিচ্ছি, মানে আমার মনের মতো করে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবেই কিন্তু সাইজ করে নিচ্ছি। এবার কি করতে হবে, আমার কিন্তু কাজটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপরের দিকটাতে আমার একটু পরিমাণে ছিদ্র করে নিতে হবে। তো ছিদ্রটা কেমন করতে হবে, দেখো এই যে উপরের দিকটা আছে না, যে বোতলটার এই যে উপরের কর্নারের দিকটা, তো সেখানে কিন্তু এরকম করে দেখো আমি কিন্তু একটা সাইজ মতো কিন্তু এটাকে একটু বড় সাইজ করে কিন্তু ফুটো করে নিচ্ছি। তো এটা কি জন্য ফুটো করলাম, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর জিনিসটা আমি কি তৈরি করেছি সেটাও কিন্তু চলো তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করব। দেখো বন্ধুরা, অনেক সময় হয় আমরা যখন ফোনটা চার্জে দিয়ে থাকি, অনেক সময় কিন্তু ধারে কাছে কিন্তু টেবিল থাকে না, আমাদের ফোনটা চার্জে দিতে কিন্তু অনেক সময় সমস্যা হয়। কারণ যে কোনো ফ্ল্যাগে আমরা যখন ফোনটা চার্জে দিব, আশেপাশে যদি তোমাদের টেবিল না থাকে, সেখানে যদি তোমরা ফোনটা না রাখতে পারো, তখন কি করবে তোমরা, দেখো এইভাবে ফোনটাকে দিয়ে এই যে যেখানে তোমরা ছিদ্রটা করেছো, সেখানে কিন্তু এই যে তোমাদের চার্জারটাকে আর লাইনের সঙ্গে কিন্তু গুঁজে দেবে। তারপরে দেখবে এইভাবে ইজিভাবেই কিন্তু তোমরা চার্জে দিয়ে নিতে পারছো, কোনো রকম কোনো টেবিল রাখারও কিন্তু কোনো রকম প্রয়োজন হলো না। তো আশা করব বন্ধুরা, এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখতে পারো। টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে যাব পরবর্তী টিপসে।
তো বন্ধুরা এখন কিন্তু শীতকালীন সবজির ভিতরে কিন্তু সিমটাও কিন্তু পড়ে, আর এখন প্রত্যেক বাড়িতেই কিন্তু সিমটা আনা হয় বাজার থেকে। তো অনেক সময় দেখা যায় যে সিমের যে একটা রশি থাকে, মানে হচ্ছে এই সাইডে যে একটা দড়ির মতো থাকে, এটা কিন্তু শীষ বলতে পারো এটাকে। তো এটা কিন্তু অনেক সময় অনেকে কিন্তু তুলতে পারে না, তো সেটাই আজকে আমি তোমাদেরকে তুলে দেখাবো। আর হচ্ছে বন্ধুরা, তোমরা যে কীভাবে বুঝতে পারবে সিমটা একেবারে আস্ত রেখে যে এটা পোকা হয়েছে ভিতরে না কি হয়েছে, সেটা তোমরা কিভাবে দেখবে সেরকমই কিন্তু টিপস এখানে আমি শেয়ার করব। তো এরকম একটা তোমরা যে জলের পট বলো তেলের পট বলো, সেরকম একটা মুটকি তোমরা এরকম নিয়ে নেবে, বোতলের মুটকি, তারপরে ধরে একটু টান দিলেই কিন্তু এই যে সিমের যে শীষটা আছে সেটা কিন্তু একেবারে উঠে যাবে। আর বন্ধুরা, এই যে যখন তোমরা সিমটা বুঝবে কি করে যে সিমটা ভালো আছে নাকি ভিতরে খারাপ হয়ে গিয়েছে বা পোকা লেগেছে, তোমরা এরকম যে কোনো আলোর সামনে যদি সিমটাকে ধরো তাহলে কিন্তু ভিতরে তোমরা দেখতে পাবে যে পোকা হয়েছে নাকি ভালো আছে। দেখো একেবারে কিন্তু ইজিভাবে বোঝা যাচ্ছে, তো তোমরা কিন্তু এইভাবে দেখে নিতে পারো। তো আশা করব আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকার আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না। তারপর চলে যাব পরবর্তী টিপসে। তো এবার এই টিপস হবে বন্ধুরা, চিনি কিন্তু আমরা যখন বয়মে রাখি, চিনি রাখলে বয়মে কিন্তু অনেক সময় এই যে পাশ দিয়ে কিন্তু পিঁপড়ে কিন্তু বয়মের ভিতরে কিন্তু ঢুকে যায়। আর অনেক সময় দেখা যায় যে এই চিনির ভিতরে যদি পিঁপড়ে ঢুকে যায়, আমাদের কিন্তু সেটা খেতে একেবারে কিন্তু ভালো লাগে না, বা চিনিটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করলে তোমাদের বয়মে আর কখনোই পিঁপড়াটা লাগবে না, দেখো এখানে আমি একটা টিস্যুর সঙ্গে কিন্তু কিছুটা পরিমাণে ভিনেগার দেখো লাগিয়ে নিলাম। আর এই যে টিস্যুটায় আমি ভিনেগারটা লাগিয়েছি, এবার কি করব বন্ধুরা, এই টিস্যুটা কিন্তু এই যে কৌটার চারিপাশটায় কিন্তু আমি একটু তোমার ভিনেগারটাকে লাগিয়ে দিচ্ছি। আর এই ভিনেগারের জন্য কিন্তু পিঁপড়েটা কখনোই কিন্তু তোমার এই বয়ম বেয়ে কিন্তু বয়মের ভিতরে কিন্তু কখনোই আর যাবে না। তারপরে এইভাবে মুটকিটা লাগিয়ে দেবে, তারপরে দেখবে কখনোই কিন্তু তোমাদের পিঁপড়ের বয়মে কিন্তু আর পিঁপড়ে লাগার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করব বন্ধুরা এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকার আসবে। চলে যাবে এবার পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, এখানে একটা কাচের বয়মের ভিতরে কিন্তু আমি একটা পেপারে আগুন লাগিয়ে কিন্তু এটার ভিতরে দিয়ে কিন্তু আমি আটকে দিয়েছি। তো এটার থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে বন্ধুরা। তো চলো তোমাদের সঙ্গে সেটাই আমি এখন শেয়ার করি। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় এই যে বয়মগুলো যে জিনিসগুলো থাকে, আমরা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন এটাকে পরিষ্কার করে থাকি, তখন কিন্তু সেই জিনিসটার গন্ধ কিন্তু ভিতর থেকে একেবারে যেতে চায় না। তো তখন এরকম একটা পেপারে বা হচ্ছে যে কোনো কাগজে যদি আগুন লাগিয়ে সেটা এরকম কৌটার ভিতরে দিয়ে আটকিয়ে রাখা যায়, তাহলে কিন্তু তার ফলে কখনোই কিন্তু আর বয়মের ভিতরে একেবারে গন্ধ থাকবে না। পরে একটা কাপড়ের সাহায্যে কিন্তু তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে এই বয়মে কিন্তু যে কোনো জিনিসপত্রই কিন্তু তোমরা রাখতে পারো, যেমন জিরে, লবণ, হলুদ, তোমরা যেটাই রাখো না কেন রাখতে পারো। আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে দেখো, এই যে আমাদের ঘরে যে স্মার্ট মোবাইল ফোনগুলো আছে, এই সব মোবাইলের ভিতরে কিন্তু সিম ঢোকানোর জন্য, মেমোরি কার্ড ঢোকানোর জন্য কিন্তু একটা জায়গা থাকে। আর বন্ধুরা, এই জায়গাটা দেখো, এই যে সিম ঢোকানোর জন্য আর মেমোরি কার্ড ঢোকানোর জন্য যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে সিম ঢোকানোর জন্য আর মেমোরি কার্ড ঢোকানোর জন্য এখানে কিন্তু একটা পিন দেওয়া থাকে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের পিনটা যদি হারিয়ে যায়, মানে এইটা খোলার জন্য যে পিনটা দেওয়া থাকে সেটা যদি অনেক সময় দেখা যায় আমরা হারিয়ে ফেলেছি, সবসময় তো আর মনে থাকে না। অনেক ফোন পুরনো হয়ে গেলে কোন জায়গা থেকে পিনটা কি হয়ে যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা, তখন তোমরা যদি দেখো এরকম একটা সেফটি পিনের সাহায্যে জাস্ট একটু এই যে ছিদ্রটা আছে সেখানে ধরে একটু যদি চাপ দাও, তোমাদের এই যে সিম কার্ডের যে জায়গাটা আছে সেটা কিন্তু একেবারে বের হয়ে যাবে। তারপরে দেখো এই পাশে মেমোরি কার্ডটা রাখার যে জায়গাটা আছে সেখানটাতেও দেখো এরকম ছিদ্রতে জাস্ট একটু পরিমাণে তোমরা এরকম সেফটি পিনের সাহায্যে একটু ঢুকিয়ে জোরে একটু চাপ দেবে, দেখবে যে একেবারেই কিন্তু তোমাদের জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব ইজিভাবেই কিন্তু তোমরা জিনিসটাকে বের করে নিতে পারছো। তো কতটা সহজে কিন্তু কাজটা একেবারেই হয়ে গেল। তো বন্ধুরা, আশা করব আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান। যদি আমার টিপসগুলো ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থেকে যেও।